ইরানের রাজধানী তেহরানের 5টি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে এই হামলাগুলো এমন সব লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে যা ইসরায়েল এবং এই অঞ্চলের জন্য হুমকিস্বরূপ। রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানে নেই। একজন ইরানি কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের এই হামলার পর ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অপরদিকে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের নাগরিকদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বুঝতে পারি যে ইরান ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। ইরানের সামরিক অভিযান শুরু করার পর একটি ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইরানি জনগণের উদ্দেশ্যে বলেছেন, অভিযান শেষ হওয়ার পর আপনারা সরকারের ক্ষমতা নিয়ন্ত্রণে নিন। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীর তৈরি করা হুমকি দূর করতে একটি অভিযান শুরু করেছে। এদিকে শনিবার জেনেভায় কোনো প্রকার সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সংলাপ শেষ হওয়ার পর ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকের ফলাফল নিয়ে তিনি সন্তুষ্ট নন। তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের বৈঠক শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ইরানে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, সমকাল।